ফুটবল কিছু সময় খুবই আনন্দের এবং কিছু সময় খুব কষ্টের, ঠিক এমনটাই প্রমাণ পাওয়া গেল গত রাতে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর গত রাতের ম্যাচে। এবং গত রাতে মাঠে গড়িয়েছিল দুটো ম্যাচ। প্রথম ম্যাচ মরক্কো বনাম কানাডা এবং দ্বিতীয় ম্যাচ ফ্রান্স বনাম প্যারাগুয়ে। প্রথম ম্যাচের কথায় আসি, কানাডা যারা কিনা বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে এবারের বিশ্বকাপে এবং তারা নকআউট ম্যাচেও জয় পেয়েছে এবারে বিশ্বকাপে। কানাডার ফুটবল জার্নির গল্পটা একটু অসাধারণ। গত বিশ্বকাপে যখন মরক্কোর বিপক্ষে তারা গ্রুপ স্টেজের ম্যাচে খেলতে নেমেছিল, ঠিক সেবার তারা 2-1 গোলের ব্যবধানে মরক্কোর কাছে হেরে যায়। ঠিক 4 বছর পর আবারও পরের বিশ্বকাপের আসরে মুখোমুখি হলো রাউন্ড অফ 16-এ এবং সে ম্যাচে প্রথম হাফেই ডোমিনেট করেছে কানাডা। কানাডার ম্যানেজার জেসি মার্স, যিনি কিনা 2024 সালে কানাডার দায়িত্বে এসেছেন, তিনি আসার পরে কানাডার প্লেইং স্টাইলে এমন কিছু ধারা এনেছেন যা পুরো ফুটবলকে বদলে দিয়েছে। তিনি কানাডার ডিফেন্স লাইনে রেস ডিফেন্স এবং হাই লাইনের মধ্যে একটা মিলবন্ধন এনেছেন। কুইক ট্রানজিশন এবং হাই ইন্টেন্সিটি প্রোভাইড করেছেন তিনি তার গেম স্টাইলের মধ্যে, এবং যার ফলে কানাডা অনেক দিন যাবৎ কোনো হারের মুখ দেখেনি এবং তারা এবারে বিশ্বকাপের গ্রুপ স্টেজেও ভালো ফলাফল নিয়ে রাউন্ড অফ 32-এও তারা কিন্তু প্রথমবারের মতো জয় পেয়েছিল। যে কানাডা আগে কোনোবার বিশ্বকাপের ম্যাচ জিততে পারেনি, সেই কানাডা জেসি মার্সের আন্ডারে এবারে প্রথম বিশ্বকাপের ম্যাচ জয় এবং তারপরে বিশ্বকাপের নকআউট স্টেজের প্রথম জয় পেয়েছিল কানাডা। কিন্তু ভাগ্য খারাপের কারণে মরক্কোর কাছে হেরে যায়, তাও 3-0 গোলের ব্যবধানে হারে কানাডা। যদিও তাদের হারটা অনেক বেশি জাস্টিফাইড ছিল, কারণ মরক্কো এবার কোনো ডার্ক হর্স নাই। মরক্কো এসেছে বিশ্বকাপ জেতার জন্য এবং তারা কন্টেন্ডার। আফ্রিকান জায়ান্ট যারা কিনা বিশ্বকাপের আগের আসরে সেমিফাইনালে খেলেছে এবং তারা এবারের টার্গেট নিয়ে এসেছে অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত খেলার, এবং তারা সেদিকেই অগ্রসর হচ্ছে এবং সে দলটার কাছেই কানাডা হেরে গেল। কানাডার দুঃখ এবং মরক্কোর আবারও উল্লাস। দ্বিতীয় ম্যাচ ছিল ফ্রান্স বনাম প্যারাগুয়ে। এবারে বিশ্বকাপের অন্যতম দাবিদার এবং ক্লিয়ার ফেভারিট ফ্রান্স, যারা কিনা একের পর এক ম্যাচে গোল বন্যায় ভাসাচ্ছিল, ডমিনেট করছিল, সেই ফ্রান্স কিনা একদম ধরা খেয়ে যাচ্ছিল প্যারাগুয়ের এগেনস্টে। যে প্যারাগুয়ে এবারে বিশ্বকাপের আসরটা ভালোভাবে শুরু করতে পারেনি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 4-0 গোলের ব্যবধানে হারে, কিন্তু তারপর থেকেই শুরু হয় তাদের কামব্যাক। তারা রাউন্ড অফ 32-এ জার্মানিকে বিদায় করে দেয়। পুরোপুরি ডিফেন্সিভ ফুটবল খেললেও তারা কিন্তু জার্মানিকে বিদায় করেছিল এবং তারপরে এই মোকাবেলা করতে হয় ফ্রান্সের সঙ্গে, যারা কিনা আগের বারে বিশ্বকাপের রানার আপ এবং 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন। একদিকে ফ্রান্সের টেকনিক্যাল ফুটবল, যেই দলে রয়েছে অনেক তারকা ফুটবলার, অনেক স্কিলফুল ফুটবলার, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, ব্রেডলি বারকোলা এবং ওসমান দেমবেলের মতো স্ট্রাইকাররা রয়েছেন তাদের অ্যাটাকিং লাইন আপে। সেই ফ্রান্সের এগেনস্টে নেমেও কিন্তু প্যারাগুয়ে প্রায় 70 মিনিট পর্যন্ত গোল শূন্য অবস্থায় ছিল। যদিও এই ম্যাচে তারা অনেক বেশি ফিজিক্যাল খেলেছে, অনেক ফাউল কমিটেড হয়েছে, কিন্তু তারপরেও ম্যাচের রেজাল্টই কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে। 69 মিনিটে যখন ফ্রান্স পেনাল্টি পেল, এই মুভমেন্টটা ছিল প্যারাগুয়ের জন্য একদম সবচেয়ে খারাপ একটা সময়, এবং সেই পেনাল্টির কারণে কিন্তু ফ্রান্স 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে এবং ফ্রান্স চলে যায় কোয়ার্টার ফাইনালে। এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে গিয়েছে মাত্র দুটি দল, ফ্রান্স এবং মরক্কো, এবং ফ্রান্স বনাম মরক্কো খেলবে কোয়ার্টার ফাইনালে। তবে এই ম্যাচের ফলাফল কি হবে এটা একমাত্র আমরা ম্যাচের দিনেই বুঝতে পারবো। আপনি জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন, এই ম্যাচে কে জয়লাভ করবে এবং কে হারবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।